বন্ধুদের সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা মন দিয়ে দেখবেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি নিউ রেসিপি, খুবই সুন্দর। এটা হচ্ছে ইমলি চাটনি, হারি চাটনি। এটা হচ্ছে স্প্রাউট মানে মুগ ডাল, ঠিক আছে? মুগ ডালকে স্প্রাউট বানানো হয়েছে, ঠিক আছে? তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আর রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। খুবই টেস্টি খাবার, যেরকম চাট পাপড়ি বানানো হয় সেই ধরনের আমি আজকে বানাচ্ছি স্প্রাউট চাট। তো আমি আগে দিয়ে দিচ্ছি পাঁপড়ি, তারপর দিচ্ছি মুগ ডাল, এবং আমার ওখানে সাইডে ক্ষীরা, টমাটোর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমাটোর, ধনিয়া পাতা, তো সব রকমের এইরকম। আর রাঙালু, আলুর জায়গায় রাঙালু দিবে, খুবই টেস্টি হবে। তা ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করার সময় আমি এটা চাট মশলা দিচ্ছি এবং সাদা লবণ দিয়েছি এবং কালা লবণও দিচ্ছি। এর মধ্যে হাঁড়ি চাটনি দেবো আর ইমলি চাটনি। ইমলি চাটনি কিভাবে বানানো হয় সেটাও আজকে আমি নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা বাড়িতে বানিয়ে 1 বছরও রাখতে পারবেন, বছর বছর থাকবে, কোনো কিছু হবে না। কিভাবে বানানো হয় সে পদ্ধতি আমি আজকেও আপনাদের সামনে রেসিপি নিয়ে আসবো। তো আজকে সকাল সকাল এই রেসিপিটা নিয়ে এসেছি, স্প্রাউট চাট যাদের বলা হচ্ছে। আমি কালকে চিল্লা নিয়ে এসেছিলাম। যাদের ডায়েট খাবার এটা খেতে পারেন, খুবই সুন্দর। যারা শরীর মোটাপান আছে তাদের জন্য এইসব খাবার খুবই সুন্দর। সকালে চিল্লা খেলেন, দুপুরে এই স্প্রাউট চাট এবং স্যালাড খাবেন, আর সন্ধ্যার দিকে মানে যেটা রাত্রে বলে আর চিল্লা খেতে পারেন। তো আপনার শরীর ফিটনেস খুবই ঠিক থাকবে এবং খুব ভালো থাকবে, শরীর বেশি মোটা হবে না, ঠিক আছে? তো এই ধরনের খাবার, ডায়েট খাবার আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর দাদা ভাইরা, দিদি ভাইরা, ভিডিওটা রেসিপিটা কেমন হয়েছে একটু আমাকে জানাবে। তো খুবই টেস্টি খাবার, খুবই স্বাদিষ্ট খাবার। একবার মুখে পড়লে দুবার আমাকে খুঁজবে, ঠিক আছে? বাড়িতে বানিয়ে খাবেন আর মনে করবেন। এত সুন্দর খাবার আপনারা বুঝতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে খাবেন। চাট, এটা হচ্ছে চাট, স্প্রাউট চাট। এত সুন্দর খেতে হয় আপনারা বুঝতে পারবেন না। তো বেশি কিছু বলছি না, আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এই যে আমার চাট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এর উপরে সাজানোর জন্য আমি কি কি দিচ্ছি সেটাও আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার চাট আমার রেডি হয়ে গেছে। এবার আমি গাজর অল্প করে, তো এই প্লেটটা উপরে ভালো করে সাজিয়ে দিবেন। আগে দিয়েছি গাজর দিচ্ছি, এবার বিটরুট দিচ্ছি, ঠিক আছে? তো এইসব জিনিস পাতলা পাতলা করে কাটবেন, যেটা হচ্ছে আদা আর বিটরুট আর গাজরটা কাদ্দুকস করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এর উপরে আমি আবার ভুজিয়া দেব, ঠিক আছে? তো দেখতে খুবই সুন্দর লাগে, যেরকম চাট বানানো হয় ওই ধরনের স্প্রাউট চাট। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, ছোটরা বড়রা সবাই খেতে পারবে। খুবই টেস্টি, খুবই দারুণ লাগে খেতে। এর উপরে আমি চাটনি একটু ছিটিয়ে দিলাম আর হাঁড়ি চাটনি একটু দিয়ে দিলাম। এই আমার রেডি হয়ে গেল। তো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে? খুবই সুন্দর লাগে আর খেতেও খুবই টেস্টি হবে। তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা সবাই খাবেন আর সবাইকে দিবেন। খুবই টেস্টি লাগছে বন্ধুরা। আপনারা একবার না বানিয়ে খেলে কিছু বুঝতে পারবেন না। আমি বানিয়ে খাচ্ছি, আমি তো খুবই টেস্টি বলছি, কিন্তু আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবে। নেক্সট ভিডিও নিয়ে